রমজানে ফুটপাতের ইফতারিতেই স্বস্তি খুঁজছেন স্বল্প আয়ের মানুষ। পবিত্র রমজান মাস এলেই রাজধানীতে জমে ওঠে ইফতারি বাজার। বড় রেস্তোরাঁ ও নামিদামি দোকানে নানা পদের আকর্ষণীয় খাবার সাজানো থাকলেও উচ্চ মূল্যের কারণে সেসব অনেক স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। তাই তাদের ভরসা ফুটপাতের অস্থায়ী ইফতারির দোকান। রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন স্থানে দুপুরের পর থেকেই বসতে শুরু করে ছোট ছোট ইফতারি স্টল। সেখানে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও শরবত তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। অধিকাংশ আইটেমই পাওয়া যাচ্ছে প্রতি পিস 5 থেকে 10 টাকায়। ফলে রিকশাচালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভিড় করছেন এসব দোকানে। ইফতারি কিনতে আসা এক রিকশাচালক জানান, রেস্তোরাঁ থেকে ইফতারি কিনলে একদিনের আয়ই শেষ হয়ে যাবে। ফুটপাতের দোকানেই কম খরচে পেট ভরে খাওয়া যায়। বিক্রেতারা বলছেন, রমজান তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ এনে দেয়। অনেকে অন্য পেশার পাশাপাশি এ সময় ইফতারি বিক্রি করেন। তবে বাড়তি ভাড়া, কাঁচামালের দাম বৃদ্ধি ও উচ্ছেদের আশঙ্কা তাদের দুশ্চিন্তার কারণ। রিকশাচালক জাফর আলী বলেন, প্রতিদিন সন্ধ্যায় কয়েকজন মিলে রাস্তার পাশে একসঙ্গে ইফতার করেন। সামান্য ছোলা, মুড়ি, পেঁয়াজু আর বেগুনি দিয়েই তাদের তৃপ্তি। ইফতারি বিক্রেতা আলী আলোচ জানান, কম দামের কারণে বিক্রি ভালো হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে ভিড় বেড়ে যায়। ঝলমলে রেস্তোরাঁর আলো নয়, বরং ফুটপাতের সাধারণ আয়োজনেই প্রতিদিন রোজা ভাঙছেন রাজধানীর হাজারো স্বল্প আয়ের মানুষ। এটাই রমজানের শহুরে বাস্তবতা।